এই হাসিনা এত বছরে গেছে, তারেকরে অল্প সময়ের মধ্যে ফেলায় দিব। যেমন ধরেন একজন এমপির নিরাপত্তা, আমরা যদিও এই পুরো ব্রাহ্মণবাড়িয়াতে বিচারহীনতা দেখেছি, আপনার আওয়ামী সময়ও সঙ্গীত বিদ্যালয় পড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কারো বিচার হয়েছে আমরা শুনিনি, কাউকে পুলিশ ধরেছে শুনে। এখনো একই রকম প্রক্রিয়া চলছে এবং প্রকাশ্যে রাস্তায় জড়ো হয়ে ক্যামেরার সামনে একজন মানে সংসদ সদস্যের পিঠের চামড়া তুলে নেওয়া, তাকে মেরে ফেলানো, এরকম কথা বলা হচ্ছে। এরপরও সরকার কি চুপ থাকবে? সরকার চুপ নাই। আর বিষয়টা হলো যে দেখেন, কিছুটা প্রতিবেশী রাষ্ট্রের ছোঁয়া তো বাংলাদেশে লাগেই। যখন মানে এটা বরঞ্চ তাদের চেয়ে কম লাগে এখানে হয়তো আরও সেটা বেশি লাগলেও অনেকটা বাস্তবতা ছিল। তো এই কারণে কিন্তু সেই ছোঁয়া থেকে দেশটাকে রক্ষা করা। এর আগেও দেখছে যে বিএনপি বা আমাদের নেতা তারেক রহমান, এই যে অনেক সময় কিন্তু দেখা গেছে অনেকে বলছে যে এর আগেই ক্ষমতায় আসার আগেই, রাষ্ট্র পরিচালনা আসার দায়িত্বের আগেই অনেকে তাকে একে অ্যাবসলিউটলি ডানের দিকে মিলাই দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তার ভূমিকার কারণে, রাজনৈতিক ভূমিকার স্ট্যান্ডের কারণে কিন্তু ফাইনালি দেখা গেছে যে বিএনপিকে বা তারেক রহমানকে কেউ ডানেও নিতে পারে নাই, বামেও নিতে পারে নাই, তিনি কিন্তু মাঝখানেই আছে। উনি তো ওনার দারুণ উদাহরণ আছে, উনি ওনার কন্যাকে নিয়ে একদম মানে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখেছেন। এই জন্য এটি হলো বাস্তবতা। অর্থাৎ বাংলাদেশে বাস্তবতাটা হলো যে বাংলাদেশটাকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যেটা তার বাবা জ্বলন্ত উদাহরণ ছিল, যে স্বাধীনতার পরে অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সে ঐক্যের কারণে কিন্তু আমরা সেই সময় মুক্তিযোদ্ধা হিসাবে দেশটাকে স্বাধীন করতে পারছিলাম। যদি সমগ্র জাতির মধ্যে ঐক্যবদ্ধতা না হতো তাহলে কিন্তু পারতাম না, এটা বাস্তব। কিন্তু স্বাধীনতার পরে সে ঐক্যটা কিন্তু শেষ হয়ে গেছিল। শেষ হয়ে যাওয়ার কারণেই একটা সদ্য মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে স্বাধীন দেশ, সেই দেশে মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশে প্রত্যেকটা সেক্টরে মানে একেবারে বিশৃঙ্খলা, তাই না? সেটাকে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু বারবার একটা স্লোগান বারবার দিছে, ঐক্য ঐক্য ঐক্য। এবং তিনি কিন্তু সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টি করতে পারছিলেন বলেই কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু দেশটাকে তিনি আগাইতে পারছিলেন। তো সেইখানে আমাদেরকে এই দেশেও সবাইকে মনে রাখতে হবে যে এইখানে আমাদের জাতিগত ঐক্যটা দরকার। এইখানে আমরা জাতিগত বিভেদের মধ্যে যদি যাই, তাহলে সেই বিভেদে অনেকে আমাদেরকে ঠেলে দিতে চাবে, বাইরে থেকেও ঠেলে দিতে চাবে, বাইরের শত্রুরা ভিতরে থেকেও ঠেলে দিতে চাবে। কিন্তু আমার যখন দায়িত্ব, মনে করেন এখন আমার ঢাকা মহানগরের দায়িত্ব, আমার দায়িত্বটা হবে কি যে সবাইকে নিয়ে আমাকে চলা। এইটাই হলো সবচেয়ে বড় মানে রাষ্ট্রের দায়িত্বটা। ঠিক তেমনিভাবে বিএনপির সরকার বা তারেক রহমানের সরকার কিন্তু আজকে সেই কাজটাই করছে। তাই না? এই জন্য এমন কারো এরকমও কিছু করা ঠিক হবে না যে আমি একটা কথা কখন বললাম, কি বললাম, কোন জায়গায় দাঁড়ায় বললাম, বলাটা ঠিক হইলো কিনা, তাই না? তো সেই বিষয়গুলো কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে উস্কানি দেওয়ার একটা সুযোগ আমি করে দেব। পছন্দ না হয় আপনি আরজি করতে পারেন, আপনি কোর্টে যেতে পারেন, কিন্তু তার এই যে রাস্তায় নেমে এই যে মববাজি করা, কাউকে মারা বা কাউকে হুমকি দেয়া, সেটাই। কারণ এটাকে তো সরকার প্যাট্রোনাইজ করছে না। আরেকটা জিনিস হলো সরকার কিন্তু এটাকে প্যাট্রোনাইজ করছে না, সরকারও কিন্তু বলতেছে যে এটা ঠিক না। আজকে ধরেন এটা যেটা যাওয়ার মধ্যে যেটা বললো, যেটা তো ঠিক যে 5ই আগস্টের পরে যে মবটা হয়েছে, মবের মধ্য দিয়ে যে সমস্ত মানে আদায় করার জন্য চেষ্টা করা হয়েছে, এখনো দেখেন, এখনো 3 মাস যায়নি একটা সরকারের, 3 মাস যায় না। 3 মাস যাওয়ার আগেই ধমক দিতেছে, এই হাসিনা এত বছরে গেছে, তারেকরে অল্প সময়ের মধ্যে ফেলাই দিব, তাই না? বলে আমরা তারা আবার বলতেছে যে আন্দোলন কিন্তু এখন আমরা হয়ে গেছে, আমরা ফেলাই দিতে পারি, সরকারকে দেখাই দিতে পারি মুভ করে কি করে। অর্থাৎ এগুলোই তাদেরকে বুঝতে হবে যে রাজনীতি করাটা এত সহজ না, রাজনীতিটা বড় কঠিন। আর যদি আমি দেশের জন্য, মানুষের জন্য যদি রাজনীতি করতে চাই, আমি সরকারি দলে আছি বা বিরোধী দলে আছি সেটা প্রশ্ন না। আমাকে চিন্তা করতে হবে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য। এই উপমহাদেশের রাজনীতিটাকে চিন্তা করেই আমাকে স্টেপটা নিতে হবে।